হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন নোকিয়া এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে নোকিয়া G11 নামক আরো একটি নতুন স্মার্টফোন। নোকিয়া G11 স্মার্টফোনটিতে থাকছে 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরও থাকছে ফোনটিতে ইউনোসকের চিপসেট ও 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো নোকিয়া G11 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ফার্স্ট অফ অল কথা বলি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে। নোকিয়া G11 স্মার্টফোনটির পেছনে থাকছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটি সার্কুয়াল এন্ড আইস এই দুইটি কালারেই পাওয়া যাবে এন্ড ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট 164.6 গ্রাম। এতে দুটি সিম কার্ড এন্ড একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। দেন সেকেন্ডলি কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। নোকিয়া G11 স্মার্টফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন আর ডিসপ্লেতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে। এতে রান করবে অ্যান্ড্রয়েড 11 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনোসক T606, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G57 MP1। ফোনটি 332 এই একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে। নোকিয়া G11 স্মার্টফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC এন্ড সেই সাথে থাকছে GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 12 থেকে 13,000 ইন্ডিয়ান রুপি আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় উইকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন, কারণ আমি আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে ফিউচার চিলড্রেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।